পৃথিবীর বয়স কত তা বলা কঠিন, তবে বিজ্ঞানীরা শিলা বিবরণীর ভিত্তিতে 460 কোটি বছর পূর্ব পর্যন্ত পৃথিবীর অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। এই কোটি কোটি বছর সময়কালের মধ্যে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের ফলে বিভিন্ন রকম খনিজ পদার্থের উৎপত্তি হয়। এর মধ্যে একটি হচ্ছে জ্বালানি তেল। বিশ্বের বিভিন্ন দেশে তেলের খনি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই খনিগুলির মধ্যে কিছু বিশাল, অন্যগুলি খুব ছোট। বিশ্বের বড় খনিগুলির বেশিরভাগই এমন দেশে অবস্থিত যেগুলি এখন আন্তর্জাতিক তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ। আসুন উৎপাদনের ভিত্তিতে বিশ্বের বড় তেলের খনিগুলি দেখি। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের ঘোয়া তেলের খনিটি বিশ্বের বড় তেলের খনিগুলির মধ্যে একটি। এর দৈর্ঘ্য 280 কিলোমিটার এবং প্রস্থ 30 কিলোমিটার। এটি 1948 সালে পাওয়া যায়। পরে এটি 1951 সালে তেল উত্তোলন শুরু করে। এটি সৌদি আরামকোর মালিকানাধীন। এর দৈনিক উৎপাদন ক্ষমতা 50 মিলিয়ন ব্যারেল তেল, যা বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘোয়ার বা দাওয়ার ফিল্ডে কর্তৃপক্ষ ধারণা করে 7 বিলিয়ন ব্যারেলের সম্ভাব্য মজুদ রয়েছে এই খনিতে, যা তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এই খনির কার্যক্রম শুধু সৌদি আরবের জন্যই নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরওয়ে সাগরে উত্তরে অবস্থিত একটি তেলের খনি অসবাগ, যার ওপরে অংশ গ্যাসে পরিপূর্ণ। 9 শতকের একটি ভাইকং জাহাজের নামে এই খনিটির নামকরণ করা হয়েছিল। এটি থেকে প্রতিদিন 30,78,000 ব্যারেল তেল উত্তোলন করা যায়। এই খনির মূল পরিচালনাকারী কোম্পানি হল স্টেটওয়েল, এবং পেটোরো, টোটাল, এক্সমোবিল ও কনোকোফিলিপস কোম্পানিগুলোর অংশীদারিত্ব আছে। 1913 সালে ভেনেজুয়েলার ভূখণ্ডে আবিষ্কৃত হয় কোস্টাল ফিল্ড এবং এটির উৎপাদন শুরু করে 1922 সালে। এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় তেলের খনি, যেখানে কূপের সংখ্যা 7,000। লেক মারাকাইবোর 35 কিলোমিটার উপকূল জুড়ে এগুলোর অবস্থান। এই তেলের খনিতে 3000 থেকে 3500 কোটি ব্যারেল তেল আছে বলে ধারণা করা হয়। উৎপাদন সক্ষমতা প্রতিদিন 26 লাখ ব্যারেল। ফিউদোরোভস্কোই ফিল্ড সাইবেরিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে অবস্থান। আবিষ্কার হয়েছে 1971 সালে। যদিও এই খনির মজুদ এখন অনেকটাই কমে গেছে, তবে এখনও এটি থেকে 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হয়। বুরগান ফিল্ড তেলের খনিটি পাওয়া যায় 1957 সালে। এর অবস্থান কুয়েতের দক্ষিণ মরুভূমিতে। এটি বিশ্বের বৃহত্তম বেলে পাথরের তেলের খনি হিসাবে পরিচিত। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনী পালিয়ে যাওয়ার সময় তেলের খনিতে আগুন ধরিয়ে দেয়, তবে সেই দুর্ঘটনায় এর কোনো উল্লেখযোগ্য ক্ষতি বা সরবরাহ কমেনি। বুরগান খনি থেকে প্রতিদিন 1.7 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা হয়। সম্ভাব্য রিজার্ভের পরিমাণ 8.8 বিলিয়ন ব্যারেল। রুমাইলা অয়েল ফিল্ড 1953 সালে আবিষ্কৃত হয়। এটি তার নিজ দেশের সরকারের মালিকানাধীন, তবে এটি ব্রিটিশ পেট্রোলিয়াম এবং চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনকে লিজ দেওয়া হয়েছে। বর্তমানে রুমাইলা অয়েল ফিল্ড থেকে 13 লাখ ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে। এর সম্ভাব্য রিজার্ভের পরিমাণ 1700 বিলিয়ন ব্যারেল। রুমাইলা তেলের খনিতে কূপের সংখ্যা প্রায় 2700। আগামীতে এর উৎপাদন ক্ষমতা 21 লাখ ব্যারেলে উন্নীত করা যাবে বলে জানিয়েছে রুমাইলা অয়েল ফিল্ড কর্তৃপক্ষ। সামোটলার অয়েল ফিল্ড, রাশিয়ার সামোটলার লেক এলাকায় এর অবস্থান। প্রায় 1752 বর্গ কিলোমিটার জুড়ে এটি বিস্তৃত। এটি 1965 সালে আবিষ্কৃত হয় এবং 1969 সালে উৎপাদনে যায়। বর্তমানে এই খনি থেকে 844,000 ব্যারেল তেল উত্তোলন করা হয়। বর্তমানে, যদিও এর উৎপাদন কমে গেছে, এটি এখনও রাশিয়ার সবচেয়ে বিখ্যাত এবং বৃহৎ তেলের ক্ষেত্রগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত করা হয়। সম্ভাব্য রিজার্ভের পরিমাণ 4 বিলিয়ন ব্যারেল তেল। উৎপাদন শুরুর পর এই খনি থেকে 260 কোটি টন তেল উত্তোলন করা হয়েছে। রাশিয়ার পশ্চিমে ট্রাবস্কোয় ফিল্ড বিশাল তেলের খনিটি 5400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি 1992 সালে আবিষ্কৃত হয়েছিল এবং 2000 সালে উৎপাদন শুরু করে। এটি যৌথভাবে গ্যাসপ্রম ন্যাফট এবং রসন্যাফট কোম্পানি পরিচালিত করে। বর্তমানে এ খনি থেকে প্রতিদিন 6,84,000 ব্যারেল তেল উত্তোলন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ আলাস্কার প্রধবে 2,13,543 একর এলাকা জুড়ে এটির অবস্থান। এই তেলের খনিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় খনি। এটি পাওয়া যায় 1968 সালে এবং 1977 সালে উৎপাদন শুরু হয়েছিল। এই খনিতে অন্য অংশীদার হল এক্সনমোবিল ও কনোকোফিলিপস আলাস্কা। এখান থেকে প্রতিদিন 6,60,000 ব্যারেল তেল উত্তোলন করা হয় এবং সম্ভাব্য রিজার্ভের পরিমাণ 2,500 কোটি ব্যারেল।
বিশ্বের সবচেয়ে বড় তেলের খনির তালিকার শীর্ষে রয়েছে মাজনুন তেল খনি। দক্ষিণ ইরাকের বসরা শহরের কাছে অবস্থিত মাজনুন তেলের খনি। এর সম্ভাব্য রিজার্ভের পরিমাণ 1260 কোটি ব্যারেল। 1975 সালে ব্রাজিলিয়ান কোম্পানি ব্রাসপেট্রো এটি আবিষ্কার করে। এই খনি থেকে প্রতিদিন 5 লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়। ভাবুন তো, যখন সকল তেলের খনির তেল পুড়িয়ে যাবে তখন কি করবে মানুষ? ভবিষ্যতে তেলের বিকল্প হিসেবে হাইড্রোজেন এবং বায়োফুয়েল যেমন উদ্ভিদ বা প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানে যা কোটি কোটি বছর আগে প্রাকৃতিকভাবে উৎপত্তি হয়েছিল তা মানব সৃষ্টিতে উৎপত্তি হতে পারে।